নাচ গান সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল মাআজিফ, আমার উম্মতের বড় একটা অংশ গানকে বৈধ মনে করবে, সংস্কৃতির নামে গান চালাবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংস্কৃতির নামে গানকে বৈধতা দিবে, বিশাল স্টেডিয়ামে গানের আয়োজন করবে, রাষ্ট্রীয়ভাবে প্রটোকল দেওয়া হবে। প্রধানমন্ত্রী পর্যন্ত নেচে নেচে গান গাইছে, কি বেশরম! 70-80 বছর বয়সের বেডি, উনিও নাচে, ওনার কুরকুরা নিয়ে এখনো আছে। আল্লাহু আকবার! আল্লাহ যেন হেদায়েত করেন, জোরে বলেন আমিন। আমি বলছি, বিশ্বনবী বলেন কিয়ামতের আগে একটা সময় আসবে শরাবকে বৈধতা দিবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে নাচ গানকে হালাল মনে করবে, অধিকার মনে করবে। নায়করা, গায়করা, গায়িকারা সাক্ষাৎকার দেয় আর কয় ইনশাআল্লাহ আবার একটা গান আছে, আলহামদুলিল্লাহ গানটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ আমার শ্রোতারা খুব গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। গুনাহের কাজ করে ইনশাআল্লাহ বললে, গুনাহের কাজে আলহামদুলিল্লাহ বললে ঈমান থাকে, জোরে বলেন। এই জন্য ফিকহের কিতাবে আছে, কেউ যদি জিনা ব্যভিচার করার সময়, মদ পান করার সময় বিসমিল্লাহ পড়ে, তাহলে সে বিসমিল্লাহকে অবমাননা করলো, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা? বুঝা লাগবে। নাচ গান সহ সব হারাম, কিয়ামতের আগে বৈধ মনে করবে মানুষ। আমি যেন কিয়ামতের আলামত না হই, আমি যেন এটাকে বৈধ মনে না করি, আমি চরম ঘৃণা করব, ইনশাআল্লাহ বলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের আগে আমার উম্মত যখন নাচ গানকে বৈধ মনে করবে, মদ পান করবে, নাচ গানের আসর চলতে থাকবে, গায়িকা নায়িকারা নর্তকীরা নাচতে থাকবে, গান গাইতে থাকবে, বিশ্বনবী বলেন তখন এই উম্মতের মধ্যে দুইটা আযাব দেখা দিবে, জোরে বলেন কয়টা? নবীজি বলেন দুইটা আযাব দেখা দিবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, এক নম্বর আযাব হলো ভূমিধস দেখা দিবে। ভূমিধস, বিশাল বড় ঘর হঠাৎ করে মাটির নিচে দেবে যাবে, রাস্তায় গাড়ি চলছে হঠাৎ করে ধস হয়ে মাটির নিচে দেবে যাবে, ঠিক কি ঠিক? আপনি ইন্টারনেটে সার্চ দেন ভূমিধস, লেখেন শুধু, শত শত ভূমিধসের চিত্র আপনার চোখের সামনে আসবে। পৃথিবীব্যাপী ভূমিধস চলছে। আপনি নাচ গান পছন্দ করেন, যে কোনো সময় ভূমিধসের মধ্যে পড়তে পারেন। এই আযাব ব্যাপক আকার ধারণ করবে। দুই নম্বর আযাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন যারা নাচ গান পছন্দ করে, হালাল মনে করে, যাদের অন্তরে ভালো লাগে, তাদের দুই নম্বর আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার আকৃতি পরিবর্তন করে দেবেন, বিকৃত হয়ে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিরাদা ওয়াল খানাজির, বানরের মতো আকৃতি ধারণ করবে, শূকরের রূপ ধারণ করবে। আপনি গান পছন্দ করেন, ভয় পাওয়া উচিত, আপনার চেহারা কুকুর শুয়োরের মতো হয়ে যাবে। বাহ্যিকভাবে চেহারাটা মানুষের মতো আমাদের চোখে দেখাইলেও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখে, আল্লাহর ফেরেশতাদের চোখে, আল্লাহওয়ালাদের চোখে আপনার চেহারাটা কুকুর আর শুয়োরের মতো, ঠিক ঠিক না? এই জন্য সতর্ক থাকা লাগবে। অনেকে বলে যে চেহারা আবার বিকৃতি হইতে তো কাউরে দেখি না। চেহারা যে বিকৃতি হয়ে আছে আপনি তো খেয়ালও করেন না। এক আল্লাহওয়ালা দিল্লির জামে মসজিদের খতিব ছিলেন। জামে মসজিদ দিল্লিতে নামাজ পড়তে আসতেন, ইমামত করতে আসতেন, রুমালটা ঢেকে আসতেন, ঢেকে চোখের নিচে রুমাল নামিয়ে ঘুমটা লাগিয়ে আসতেন। কখনো ঘুমটা খুলতেন না। কেউ তারে জিজ্ঞেস করার সাহস পায় না, বড় আল্লাহওয়ালা, ইবাদতে লিপ্ত। সবাই খাদেমকে খোঁচায় যে একটু জিজ্ঞেস করো হুজুরকে। একদিন খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর দিল্লির জামে মসজিদে নামাজ পড়তে যান, বুঝলাম না, সারাটা জীবন দেখলাম শুধু আপনি ঘুমটা দিয়ে যান, রুমালটাকে চোখের উপর ফেলে যান।
হুজুর কোনো জবাব দিলেন না। মুখে কোনো জবাব না দিয়ে খাদেম সাহেব সহ যখন মসজিদে গেলেন, আজকে কাজে জবাব দিলেন, কার্যত জবাবের ব্যবস্থা করলেন। নিজের রুমালটা খাদেমের মাথার উপর শুধু রাখলেন, খাদেম বিকট শব্দে চিৎকার করে বেহুশ হয়ে গেল, ফিট হয়ে গেল। মসজিদের লোকজন দৌড়ে আসলো, মাথায় পানি দিল, হাতে পায়ে তেল দিল, গায়ে পানির ছিটা দিল। দীর্ঘক্ষণ পর যখন খাদেম সাহেবের হুঁশ আসে, কাঁপতে থাকে, আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, হুজুর যখন তার রুমালটা আমার মাথার উপর দিলেন, তাকায় দেখি মসজিদে মানুষ নাই। কাতারে যেই মানুষগুলো বসে আছে, কেউ বাঘের আকৃতিতে, কেউ ভাল্লুকের আকৃতিতে, কেউ গোখরা সাপের আকৃতিতে, কেউ বানরের আকৃতিতে, কেউ শুয়োরের আকৃতিতে। দুনিয়ার সমস্ত জঘন্য প্রাণীর মধ্যে হুজুর একা মানুষ। আমি ভয় পেয়ে গেলাম, এই জন্য চিৎকার করে আমি বেহুশ হয়ে গেলাম। আমার আপনার সুরত কি আমি জানি না, এখনো আমার জানা নাই এই সুরতটা কি সুরত আছে। যদি আপনি আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকি, গান ভালো লাগে, রাসূলুল্লাহর ঘোষণা, আপনার আকৃতি কিন্তু শুয়োরেরটা হয়ে আছে, মানুষের চোখে ধরা পড়ে না, আল্লাহ ওয়ালাদের চোখে ধরা পড়ে। আল্লাহর ফেরেশতা, রহমতি ফেরেশতা যারা আছে আমার সাথে আপনার সাথে, তারা আপনাকে আমাকে শুকর আর কুকুর বলে সাব্যস্ত করে। আল্লাহর কুদরতি নজরে আপনি শুকুর আর কুকুর। সাবধান। নাচ গান করলে আরেকটা ক্ষতি, আরেকটা আযাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ। বিশ্বনবী বলেন, যারা গান শুনে এদের অন্তরের মধ্যে নেফাকের, মুনাফিকের বীজ তারা যেন বপন করে। উর্বর জমিতে বীজ বপন করলে তাড়াতাড়ি ফল ফসল গজায়, গাছ উঠে। আপনি আপনার অন্তরে গান শুনলেন মানে মুনাফিকের বীজ বপন করলেন, আপনি খাঁটি একজন মুনাফিক হয়ে গেলেন। গোটা জাতিকে সংস্কৃতির নামে গান শুনিয়ে, গানের আয়োজন করে, রাষ্ট্রীয়ভাবে বড় বড় গায়ক বিদেশ থেকে হায়ার করে এনে, নর্তকীদের বিদেশ থেকে হায়ার করে এনে, টাকা দিয়ে টিকিট কিনাইয়া মানুষকে মুনাফিক বানানোর বিশাল আয়োজন করা হচ্ছে, ঠিক না? খবরদার, আপনার ঘরে যেন গান না হয়। আপনার সন্তানটা মুনাফিক হয়ে জন্ম দিবে। মুনাফিক মানে মুখে একটা, অন্তরে আরেকটা। মুনাফিকের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কাফেরদের চেয়েও নিচে। গোটা জাতি মুনাফিক হয়ে গেছে, কারণ জাতীয় দিবসগুলো নাচ আর গান দিয়ে উৎসব করা হয়, ঠিক কিনা? 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি সহ যেগুলোকে জাতীয় দিবস বলে, ওগুলো গান ছাড়া, নাচ ছাড়া যেন হয় না। রাষ্ট্রীয়ভাবে সংস্কৃতির কোনো আয়োজন করা হলে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান ছাড়া আর কোনো কিছু স্থান পায় না। অতএব গোটা রাষ্ট্রটা মুনাফিকের রাষ্ট্রতে পরিণত হয়েছে। মুখে মুখে দেশপ্রেমের বলি, মুখে মুখে দেশপ্রেমের বলি, পতাকাটা গায়ে লাগায়, ডিসেম্বর আসলে পতাকাটা মাথায় বাঁধে, দেশপ্রেম জাহির করে, প্রকাশ করে। কিন্তু দেশের সবচেয়ে বড় শত্রু সুযোগ পাইলে দেশের 12টা বাজায়া দেশকে খোকলা করে ছাড়ে। যেমন আমরা গত 15 বছরে দেখেছি, দেশপ্রেম বলতে দেশপ্রেমের নাম দিয়ে, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের নাম দিয়ে গোটা জাতিকে 2 ভাগ করেছে তারা। এতটা বড় দেশপ্রেমিক হইলে দেশের কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা চুরি তারা কেন করলো, ঠিক কি ঠিক না?